হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদেরকে বেসিক কিছু ধারণা দেব সেলাই মেশিনের কোন কোন জায়গায় সমস্যা হতে পারে। আমার ভিডিওটা না টেনে দেখবেন। হ্যালো ভিউয়ার্স, প্রথমে আমরা এই জিনিসটা খুলে নেব। এটা খুলে নেব আর সাপটা খুলে নিলাম। তো আমাদেরকে এই প্লেটটা খুলে নিতে হবে। প্লেটটা খুলে নিলাম। ময়লা আছে, এই ময়লাগুলো জমে রয়েছে, আর দাঁতিটা হাঁটা চলা করতে পারতেছে না এই ময়লার কারণে। এগুলো আমরা একটা স্ক্রু ড্রাইভার দিয়ে এইভাবে এগুলো সাফ করে দেব, না একটা ব্রাশ দিয়ে সুন্দর করে সাফ করে দেব। টুকিটাকি কাজ এগুলো অনেক সময় আপনারা নিজেরা প্লেটগুলো খুলে একটু সাফ টাপ করে নেবেন। আর যদি সুইয়ের সেন্টার, শাটলের সেন্টার যদি আউট হয়ে যায় তাহলে সেন্টারগুলো ওকে করে নেবেন। বিশেষ করে মেশিনের তেমন বেশি কাজ নাই, যদিও বুঝেন। তো বিষয়টা হলো যে কাজগুলো বুঝতে হবে। এই দেখেন ভিউয়ার্স, এটা হচ্ছে শাটল। তো আমাদের এই শাটলটার পয়েন্টটা অ্যাকুরেট করছে। মূল কাজটা হলো যে এই কেরিয়াল এটা আর এই শাটল এটা আর সুইটা, এই তিনটা পয়েন্টে গুরুত্বপূর্ণ এখানে। আর বিশেষ করে তেমন কঠিন কাজ তেমন একটা হয় না, হয়তো অনেক সময় ফাঁস খেয়ে ফেলে। এই কেরিয়ালটা শাটলটা যদি আপনি সেটিং করতে পারেন তাহলে মোটামুটি আপনার মেশিন আপনি সহজে চালাইতে পারবেন। এটা হচ্ছে যে আপনার শাটল। তো আমাদের দেখতে হবে এই শাটলটা সবসময় সুইটা যখন এই সুই বেড়ে যখন থাকে তখন এই শাটলটা থাকে যে আপনার এইভাবে। যখন আপনার এই সুইয়ের রডটা যখন আপনি নামাবেন, নামানি অবস্থায় এই সুইটা থাকবে এইভাবে, ঠিক এভাবে থাকবে, এভাবে সুতা নিবে। তো আমাদের এইভাবে করতে হলে এই কেরিয়াল রডটা অনেক সময় ঘুরাইতে হয়। তাহলে আমাদের পয়েন্ট হলো কয়টা, এই সুইটার এই অর্থাৎ ঘোড়া দিয়ে এভাবে যাবে, এটা এভাবে উঠবে আর এটা এভাবে যাবে। ঠিক আছে, এটা করার জন্য আমাদের জাস্ট এই কেরিয়ালটা ঘুরাইতে হয়, আর কিছু না। ঠিক আছে, এটা বুঝতে হবে। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা আপনারা কিভাবে ফিটিং করবেন। প্রথমে আমাদের এই কেরিয়ালটা লাগাই দিতে হবে। এই কেরিয়ালটা লাগাই নিতে হবে। ভিউয়ার্স, আমার ভিডিওটা আপনারা না টেনে দেখবেন অবশ্যই। দেখলে আপনাদের সিলার মেশিনে টুকিটাকি যে সমস্ত সমস্যা সেগুলি আপনারা নিজেরাই ঘরে বসে করতে পারবেন। একটু সাহসের দরকার। দেখেন ভিউয়ার্স, এটা আমরা লাগিয়ে নিলাম। এটা এখানে হালকা বাড়ি দিলে কেরিয়ালটা লেগে যাবে। এই দেখেন ভিউয়ার্স, এটা হচ্ছে যে শাটল। এটা শাটল আর এটা হলো সুই। এই সুইটা আমরা একটু টাইট দিয়ে নিলাম। ব্যাস। তো এটা যখন নিচে নামাবেন তখন আপনাদের দেখতে হবে
এই শাটলটা কোন পয়েন্টে আছে, এই পয়েন্টটা অ্যাডজাস্ট করলেই আপনার মেশিন আপনি মিস্ত্রির কাছে তেমন ঘন ঘন নিয়ে যেতে হবে না। দেখেন ভিউয়ার্স, এটাকে একটু ডাইনে বামে করতে হয় মাঝে মধ্যে। এই এটা কোন জায়গায় আছে দেখেন, এটা ঘুরানোর কারণে কিন্তু শাটলের এই পয়েন্টটা ঘুরছে। দেখেন এটা আপনি ঘুরাইতে পারবেন, এটা যেদিকে খুশি সেদিকে দিতে পারবেন। এই যখন এটা লড়ে যাবে তখন আপনার সিলাই ডিস্টার্ব দিবে, ঠিক আছে? তো এই দেখেন এখন আমাদের শাটলটা কোন পয়েন্টে আছে। এই অর্থাৎ এই যে জায়গাটা আছে এখানে শাটলের মাথা থেকে একটা গ্যাপ থাকতে হবে, যেমন স্ক্রু ড্রাইভারের মাথা যেরকম ঢুকে এতটুকু, ঠিক আছে? এই তো এটা আর একটু আমরা টেনে দিব। তো আমাদের সিলের মেশিনের মূল পয়েন্ট হলো যে এই কেরিয়ালটা, শাটলটা আর সুইটা, এই তিনটা পয়েন্ট যদি আপনারা অ্যাকুরেট করতে পারেন তাহলে আপনাদের মেশিন অনায়াসে চলবে, এতে কোনো সন্দেহ নেই, ঠিক আছে? এই তো এভাবে রেখে আমরা এই জিনিসটা টাইট দিয়ে দেব, এই লিংয়ের নাটটা টাইট দিয়ে দেব। আর এই অল্প স্বল্প কাজের জন্য মিস্ত্রিরা অনেক টাকা নিয়ে নেয়। এই দেখেন ভিউয়ার্স, এখন যে পয়েন্টটা আছে এটা একদম অ্যাকুরেট আছে, এটা ফলো করো। এই একদম অ্যাকুরেট আছে। এভাবে রেখে আমরা বাস মেশিনটাকে প্লেট লাগিয়ে নেব, সিম্পল কাজ। ওকে, বাস চাপটা লাগিয়ে নেব। একটু সাহস করে ধরলে পয়েন্টটা, যদি আপনি আমার ভিডিওটা 2-3 বার দেখেন তাহলে আপনি নিজেও পয়েন্টটা মিলাতে পারবেন। হয়তো বা প্রথমবার দেখলে আপনি কিছুই বুঝবেন না। এটা লাগিয়ে নিলাম। দেখেন ভিউয়ার্স, এখন আমাদের মেশিন চলবে। এই অনেক সময় এই ববিন কেসেরটা এটার ভিতরে সুতা জমাট হয়ে থাকে, আবার এখানে এটার ভিতরেও সুতা জমাট হয়ে থাকে। এই দুইটা জিনিসের ভিতর যদি সুতা জমাট হয়ে থাকে তাহলে আপনার মেশিন ডিস্টার্ব দেবে। আর সুই লাগানিটা যদি আপনার ভুল হয় তাও আপনার মেশিন ডিস্টার্ব দেবে। সুই লাগানিটা অ্যাকুরেট হতে হবে, ব্যাস। এই সুতাটা লাগিয়ে পয়েন্ট যদি আপনার ঠিক থাকে মেশিন চলবেই, এতে কোনো সন্দেহ নেই। দেখেন ভিউয়ার্স, পয়েন্ট যদি আপনার অ্যাকুরেট হয় সিলাই হবে। এই যে এই সাইডে যদি একটু গুড়ি মারে
তাহলে এটা একটু টাইট করে নিবি। গুড়ি মারলে এটা একটু টাইট করে নিবি। আবার যদি উপরে গুড়ি মারে তাহলে এটা একটু লুজ করে দিবি। দেখেন ভিউয়ার্স, সিলাই হবে, কয়েন যদি অ্যাকুরেট হয় আপনার সিলাই হবে।